লোহাগাড়া সাংবাদিক সমিতির উপদেষ্টা শিল্পোদ্যোক্তা নূরে ইয়াসমিন ফাতিমা বলেন, আমি ব্যবসায়ী পরিবারের সন্তান, নিজেও ব্যবসার সাথে জড়িত। রাজনীতিতে কোনো দলের সাথে আমার সম্পৃক্ততা নেই। লোহাগাড়ার সাধারণ মানুষের পাশে ছিলাম। এলাকার উন্নয়নে আগামীতেও লোহাগাড়ার সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত রাখব। তিনি আরও বলেন, লোহাগাড়ার সকল সাংবাদিকরা যে কোনো কাজে আমাকে পাশে পাবেন। আমিও সামাজিক কাজগুলোতে সাংবাদিকদের পাশে চাই। এদেশে স্বাধীনতা সংগ্রামে সাংবাদিকদের অনেক অবদান রয়েছে। সমাজের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন এবং দুর্নীতির চিত্রগুলো তুলে ধরার মাধ্যমে আপনারাই পারেন একটি সমাজকে সুন্দর রাখতে। 12 মে রবিবার লোহাগাড়া সাংবাদিক সমিতির উদ্যোগে চুনতি হোটেল মিডওয়ের হল রুমে লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ, লামা, চকরিয়া, পেকুয়াই কর্তব্যরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও সাংবাদিকদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লোহাগাড়া সাংবাদিক সমিতির সভাপতি মাওলানা আব্দুল জব্বার ফিরোজের সভাপতিত্বে সংগঠনের সহসভাপতি রায়হান শিকদার ও সাধারণ সম্পাদক জাহেদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাজ মুস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ AKM ফজলুল হক, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সেলিমুল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট তাহমিনা আক্তার চৌধুরী, মাওলানা গুলাম রসুল কমরি, প্রাণিসম্পদ অধিদপ্তরের ডক্টর খুরশেদ চৌধুরী, লোহাগাড়া জেনারেল হাসপাতালের ডিরেক্টর, রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম, লোহাগাড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম চৌধুরী, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি MM আহমদ মুনির, লোহাগাড়া দোকান কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মিসবাহ উদ্দিন রাজীব। এছাড়াও লোহাগাড়া সাংবাদিক সমিতির সদস্যরা সহ লোহাগাড়া, সাতকানিয়া, লামা, চকরিয়া, পেকুয়ায় কর্তব্যরত সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে লোহাগাড়া সাংবাদিক সমিতির উদ্যোগে মধ্যাহ্নভোজ এবং শিল্পোদ্যোক্তা নূরে ইয়াসমিন ফাতেমার পক্ষ থেকে সকল সাংবাদিকদের জন্য উপহার সামগ্রী প্রদান করা হয়। তাহমিদ কাউসার, চ্যানেল CTJ। 1991 সালে আমরা বিমান শারমিন হত্যার একটা মামলা দেখেছি। উনি সাংবাদিকের একজন কন্যা ছিলেন, কিন্তু ওই সময় সাংবাদিকরা যেভাবে জাগ্রত ছিল, মাথায় মৃত্যুর পট্টি নিয়ে কাজ করত, তো এখনকার সাংবাদিকদের মধ্যে কিন্তু এরকম দেখা যায় না। নারীরা পিছিয়ে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী, বিরোধী নেত্রী নারী, স্পিকার নারী, মানে চারিদিকে এখন আসলে নারীর জয় জয়কার। আজকে এই সভা যার আহ্বানে আপনারা আসেন, তিনি একজন মহিষী নারী। অতএব নারী নির্যাতনকে এই জাতীয় পুরুষ নির্যাতন করে কিন্তু এখনো বেরোতে চাই না, নারীরা পিছিয়ে। আমরা কেন দক্ষিণ চট্টগ্রামে একটা জেলা নেই? একটা জেলা হলে একটা ইউনিভার্সিটি হবে, একটা মেডিকেল কলেজ হবে, একটা বিশ্ববিদ্যালয় হবে, জজ কোর্ট হবে, একটা অফিস হবে, অটোমেটিকলি সব কিছু চলে আসে। আমরা কেন পারি না? আমরা কেন এগুলো পারি না? আমরা অনেক পিছিয়ে। আমরা যারা লোহাগাড়াবাসী, আমরা এই লোহাগাড়াতে ছেলে মেয়ে পড়াতে চাই না। আজকে মহিষী নারীর কাছে একটা ছোট্ট আবেদন করবো যে বারুইলা কলেজকে যদি একটি গাড়ি দেওয়া হয়, মৌলবীর দোকান এখন চন্দনেশ থেকে ছেলে মেয়েরা আসার সুযোগ পাবে, আর মোসাম্মেল কলেজ শিক্ষার্থীদের আনতে সক্ষম হবে। এটি যদি যদি ম্যাডাম চান, যদি ম্যাডাম দয়া করেন, একটা ছোট্ট অনুরোধ আমার। বাচ্চাদের কাজগুলো আমরা বিতরণ করব যে জাতীয় ভাষাগুলি কাজ আমরা দিয়ে দেবো। কিন্তু বাজেট যে করার জন্য যারা করার মাধ্যমে সাংবাদিকতা করে তাদের